28 বছর আগে অপহৃত হয়েছিল দুই বোন। মা ভেবেছিলেন তার মেয়েরা হয়তো আর কোনোদিন ফিরে আসবে না। তাদের বাবা মেয়েদেরকে ফিরে পাবার আশা বুকে নিয়ে মৃত্যুবরণ করেছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে 28 বছর পর ফিরে এসেছেন দুই বোন। ঘটনাটি ঘটেছে চীনের সানসিং প্রদেশে। পিপুলস ডেইলি ও হিউসাং ডেইলি নামের চীনের জনপ্রিয় সংবাদ মাধ্যমে সোমবারটি ফলাও করে প্রচার করা হয়েছে। জানা যায় দুই বোনের নাম যথাক্রমে হুয়াং রুইচিং ও হুয়াং রুইচাং। 1988 সালে তাদেরকে অপহরণ করা হয়। এ অপহরণের সঙ্গে জড়িত ছিল তাদেরই এক চাচাতো ভাই। তিনি চাচাতো বোনদের অপহরণ করে টাকার বিনিময়ে অন্য জায়গায় বিক্রি করে দেন। মেয়েদের হারিয়ে মা চিন জিচাং ভেবেছিলেন আর হয়তো মেয়েদের মুখ দেখতে পাবে না, কিন্তু তার মেয়েদের ফিরে পেয়ে তার সেই ভাবনা মিথ্যা প্রমাণ হলো। মেয়েদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অপহরণের সময় দুই বোনের বয়স ছিল যথাক্রমে 19 ও 14 বছর। দুই বোনকে একসঙ্গে অপহরণ করা হয়েছিল, কিন্তু অপহরণের পর একসঙ্গে রাখা হয়নি। বড় বোনকে এক জায়গায় ও ছোট বোনকে আরেক জায়গায় বিক্রি করা হয়। বড় বোন হোয়াং রুইচিং ভেবেছিলেন হয়তো তার ছোট বোনকে হত্যা করা হয়েছে, তাই নিজে অপহৃত থেকেও বোনকে খোঁজার চেষ্টা করে গেছেন তিনি। এদিকে মেয়েদের খোঁজার জন্য স্থানীয় পুলিশের সাহায্য চেয়ে আবেদন করেছিলেন তাদের মা। পুলিশও খুব দায়িত্বশীলভাবে তদন্ত করেছিল, কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। কারণ অপহরণের পর যে ব্যক্তির কাছে তাদেরকে বিক্রি করা হয়েছিল সে ব্যক্তি দুই বোনের নাম পরিবর্তন করে আলাদা নাম রেখেছিল, আর খাতা কলমে আলাদা নাম থাকায় পুলিশও তাদেরকে খুঁজে পাচ্ছিল না। সম্প্রতি তাদের চেহারার বর্ণনার সঙ্গে মিলে যাওয়ায় দুই বোনের ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএর সঙ্গে মিলে যাওয়ার পর পুলিশ দুই বোন ও মায়ের মিলনের ব্যবস্থা করেন। উদ্ধার হওয়ার পর দুই বোন জানান তাদের এক চাচাতো ভাই তাদেরকে অপহরণ করেছিলেন। পুলিশ এখন সেই চাচাতো ভাইয়ের সমস্ত তথ্য নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন। 28 বছরে দুই বোনের জীবনে অনেক ঘটনা ঘটে গেছে। বড় বোন ওয়াং রুইচিংয়ে এখন বিবাহিত, তার দুই সন্তান ও নাতি নাতনিও আছে। ছোট বোনও বিবাহিত। যেসব ব্যক্তিরা মেয়ে দুটিকে কিনেছিল তারা তাদেরকে সন্তানের মতো লালন পালন করেছেন, নিজের মেয়েদের মতো তাদের বিয়ে দিয়েছেন। দুই বোন যেখানে বসবাস করেন সেখানকার আচার আচরণ ও পরিবেশের সঙ্গে মিলে গেছেন, এমনকি তারা নিজেদের আঞ্চলিক ভাষাও ভুলে গেছেন। তাই মায়ের সঙ্গে দেখা হলে নিজেদের আঞ্চলিক ভাষায় কথা বলতেও পারছিল না। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।